শুভ সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্রিয় বন্ধুরা, কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। এটা হলো জুন মাসের 2 তারিখ, বারটা হলো সোমবার। আর এই দেখো এখন বাজে সকাল ওই 10টা বাজে। আর আমি দেখো কিছু জামা কাপড় কেচে এনেছি, তাই সেগুলোই মেলে দিচ্ছে এখন এই যে ছাদে এসে। আর দেখো এখন তো এই যে বর্ষাকাল চলে এসেছে, আজ তাও একটু রোদ উঠেছে। আর রোদ উঠলে হবে কি, এই রোদটা যে কতটা গরম লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড গরম পড়ছে জানো তো। আর এই যে গরমে কাজগুলো করতেও কিন্তু ক্লান্ত হয়ে পড়ছি। তার সঙ্গে যাও উপরে যখন উঠে এসেছি তখন ভালো বেশ ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া তো না, হালকা হাওয়া দিচ্ছিল। আর এই হালকা হাওয়াটা যখন গায়ে লাগছিল না, বেশ ভালো লাগছিল। তবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো প্রত্যেকটা জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। এখন চলে যাব নিচে। তারপরে আজকে তো জানোই বাপের বাড়ি এসেছে, আর 7-8 দিন হয়ে গেছে। আর আমি ঠিকঠাকভাবে তো ভিডিও করতেও পারছি না, আর যেটাও ছাড়ছি তোমরা সবাই কিন্তু স্কিপ করে করে দেখছো। এর ফলে আমার ভিডিওর এঙ্গেজমেন্ট যাই বলো সমস্ত কিন্তু একদম কমে গেছে, আর ভিউ তো হচ্ছেই না। জানি না এইভাবে কতদিন চলবে। মাঝে মাঝে না আর কাজ করতে ভালো লাগছে না, এই চ্যানেলের জন্য এত খাটাখাটনি করে ভিডিও করছি, পোস্ট করছি, কিছুই কিন্তু সেইভাবে ফলাফল পাচ্ছি না। তবে চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই বাড়িতে না আগে অনেক ফুল গাছ লাগানো হতো, তার মধ্যে দেখো অনেকগুলো গোলাপ গাছ ছিল, সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। পরে আবার 2টো লাগিয়ে যায়, তার থেকে একটা গোলাপ হয়েছে। তা ওই গোলাপটা না আমার মামা মেয়েছে ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে এই যে উঠানে ফেলে দিয়েছে। তাই এবার আমি বললাম নিয়ে ফুলটা নিয়ে একটু ঘোরাফেরা কর, একটা নাও। তারপরে এই যে নিয়েছে ফুলটা হাতে, এখন অনেক কথা বলছিল। তারপরে এই যে চলে আসলাম কাকিমাদের বাড়ি। আর এই প্রচণ্ড গরমে না মাম্মামের চুল প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আর আমার মাম্মাম কিন্তু বাড়িতে থাকলেও না ন্যাড়া করতে চায় না, চুল কাটতে চায় না, নাপিতের দোকানে যেতেই চায় না। তা কি করব এখন, ওর চুলগুলো ফেলারই দরকার জানো তো। আর বাড়িতে কেউ পারে না করে দিতে, ন্যাড়া করে দিতে। তবুও কাকিমা সাহস নিয়ে বললো দে আমার কাছে দে, আমি গল্প করতে করতে করে দেবো ওকে। তারপরে দেখো যে আমি ফোন দেখাচ্ছিলাম, আর অনেক কিছু করতে হচ্ছিল, ওকে ফোন দেখাচ্ছিলাম। তারপরে এই যে পেয়েছে ওই যে জলের মগটা, আর এই মগটার মধ্যে দেখো এই যে বারবার আর বলছো মা তুমি কি করছো, দিদুনকে বলছে দিদুন তুমি কি করছো। বলছে না দিদুন আমি হলো তোমার চুল কেটে দিচ্ছি। চুল কাটার কথা শুনলে কোনো ব্যাপার না, কিন্তু ন্যাড়ার কথা শুনলে প্রচণ্ড কান্নাকাটি করছিল জানো, ন্যাড়া করতেই চাচ্ছিল না। তবে এখন তো একটু বাচ্চা আছে, আর কদিন পরে তো যখন নাচের ক্লাসে ভর্তি করে দেবো তখন কিন্তু ন্যাড়া করতে মনই চাইবে না। ওই জন্য ভাবলাম যে না এখন ন্যাড়াটা করে দিই। তারপরে এই যে ন্যাড়াটা করে দেওয়া হচ্ছে ওকে। আর খুব তারপরে দেখো এই যে কিছু করার নেই, চুল ঘাটছিল ও, কিন্তু কি করব বলো, কিছুতেই শুনছিল না। বারণ করছিলাম, ফোন দেখাচ্ছিলাম, কিছুতেই কিছু না, ওটা নিচ্ছিল। তবে প্রচণ্ড ভয়ে ভয়ে ন্যাড়াটা করে দেওয়া হলো। আর এই প্রচণ্ড গরমে ন্যাড়া করে দিলে না বাচ্চাদের ঠান্ডাটাও কম লাগে, আর চুল প্রচণ্ড ঘেমে যায়। ওর ফলে কিন্তু ঠান্ডাটা আমাদের বারবার লাগে। আমার মেয়ে তো ন্যাড়া করে থাকলে একদমই ঠান্ডা লাগে না জানো তো, প্রায় 3-4 মাস ওর ঠান্ডাই লাগবে, দিলে ও খুব ভালো থাকে, প্রায় 2-3 মাস খুব ভালো থাকে। ওই জন্য আমি চেষ্টা করি একটু ন্যাড়া করে দেওয়ার, কিন্তু এই বাড়িতে এসেই করে দিলাম। তারপরে দেখো খুব আনন্দ পাচ্ছিল জানো, ন্যাড়াটা করছিল। চুলগুলো রাখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার দুষ্টু মেয়েটা না একদমই চুলও বাঁধতে চায় না, আর চুলে ক্লিপও লাগাতে চায় না, খুব বাহানা করে। ও ওগুলো একদমই পছন্দ করে না, কিন্তু জানি না বড় হলে কি করবে। এখন কিন্তু ও হেয়ার বেল বলো, তারপরে চুলে ক্লিপ বলো, কিছুই দিতে চায় না। তবে এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ন্যাড়া করাটা হয়ে গেছে।
তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে মাম্মামকে যেহেতু এখন ওই দুপুর 12টার একটু বেশি বাজে, তাই মাম্মামকে এই যে লেবু রসটা করে নিচ্ছি, মাম্মামকে খাইয়ে দেবো। আর এখানে কিন্তু 2টো লেবু কেটে নিয়েছি আমি। আর তোমরা তো প্রত্যেকেই জানো আমি কিন্তু লেবুর রসটা এইভাবেই করে খাওয়াই, যেহেতু আমার মেয়ে আবার মানে হাত দিয়ে রস করে ছেঁকে যদি খাওয়াই না ও ভালো খায়, তাছাড়া ওই যে মিক্সার গ্রাইন্ডে করে ওটাও খেতে চায় না। আর এইভাবে করলে না রসটা খুব সুন্দর করে বের করেও নেওয়া যায়। আর এটা আমার প্রতিদিনের ডিউটি। এখনও বাবার বাড়ি এসেছে, বাবার বাড়ি এসেও এই কাজটা আমাকে করতে হচ্ছে, রস তৈরি করতে হচ্ছে মাম্মামের জন্য। তারপরে যে রসটা সেঁকে নিলাম। আর আজকে না সোমবার ছিল, আর আমাদের বাড়িতে সোমবারে যেহেতু ভোলা বাবার দিনটা, তো ওই জন্য এরা প্রত্যেকে কিন্তু নিরামিষ খায়, সোমবারের দিন আমিষ খায় না। তোমাদের সঙ্গে রান্নাবান্নাটাও শেয়ার করি দিই। তারপর দেখো এই যে মেয়েকে রসটা দিয়ে এলাম, মেয়ে রসটা খেয়ে নিল। তারপরে যে তালশাঁস, আজও তালশাঁস কেটেছিল, আমরা প্রত্যেকেই খেলাম। খাওয়ার পরে এখন এই যে জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। এই যে এখানে 2জন খেয়েছিল, তাই একটু থালা বাসন আছে, সেটাই আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর দেখবে প্রত্যেকটা কাজই যদি পরিপাটিভাবে করা যায় না, দেখতে কিন্তু সুন্দর লাগে। এখানে যেহেতু একটু এলোমেলো আছে, দেখো দেখতে কিন্তু খারাপ লাগছিল। ওই জন্য আমি ভাবলাম ওরা ওদের কাজ করছে, আমি এই কাজটা একটু করে দিই। আমার আমার এ বাড়িতে আসলে না, সত্যি করে বলছি, কোনো কাজই করতে হয় না, মানে কোনো কাজই করতে দেয় না ওরা। যেটুকু আমি করি মানে আমার নিজের মনের থেকে করি, কিন্তু ওরা প্রচণ্ডই রাগারাগি করে। তারপরে দেখো এই যে, আর ওরাও প্রত্যেকে কাজ করছে, তাই ভাবলাম যে না, বসে না থেকে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর বোঝো তো, ছোট্ট একটা বাচ্চা থাকলে যা হয়। আর আমাদের বাড়িতে এখন 2টো বাচ্চা, আমরা যদি সবাই মিলে দিলে কাজ না করি তাহলে কিন্তু কাজগুলো পড়ে থাকবে, আর সবচেয়ে বড় এলোমেলো দেখা যাবে। ওই জন্য ভাবলাম যে না, ওই জন্য আমিও বসে থাকছি না কখনোই, যখনই পারছি একটু কাজ করে দেওয়ার চেষ্টা করছি। এতে কি হবে, আমাদের মানে কাজ বাজগুলো সময়ের মধ্যে হয়ে যাবে। তারপরে যে টেবিলটাকেও মুছে নিলাম। এখন কলপারে থালা বাসনগুলো নিয়ে যাবো, থালা বাসনগুলো মেজে নিলে। আর আমি কিন্তু সকাল সকালেই স্নানটা করে নিয়েছি। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। এই যে লেবুর খোসাটা কেটেছিলাম, তা লেবুর খোসাটা সে সময় ফেলিনি, ও খুব বায়না করছিল লেবুটা খাবে, ওই জন্য ওকে লেবুটা দিয়েছে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে। পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে, তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আর প্লিজ প্রিয় বন্ধুরা একটা লাইক করে দিয়ে যেও ভিডিওটার শেষে। আর সবাইকে বলবো একটা কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট পরিবারের পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে সাথে থেকো সকলেই। তারপরে দেখো এই যে রান্নাঘর থেকে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের কলপারে না মানে পুস্তা করা নেই, এভাবেই রেখেছি যাতে স্লিপটা কম হয়। তারপরে দেখো এই যে থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন সমস্ত থালা বাসনে ধুয়ে নিচ্ছে। আর তারপরে চলে যাবো ধোয়া হয়ে গেলে রান্নাঘরে। আর রান্নাঘরে এই জায়গাটা এখন একটু সুন্দর করে গুছিয়ে নেব। রান্নাঘরের এই জায়গাটা একটু এলোমেলো আছে, আর চারিপাশটা বেশ গোছানোই আছে, তাই ভাবলাম এই জায়গাটা একটু গুছিয়ে রাখি। তাই দেখো এই যে এই জায়গাটা গুছিয়ে নিলাম। যে সকল বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানবে আমি আমার হাজব্যান্ডের ঘর বাড়িও যেভাবে গুছিয়ে রাখি, মানে আমার ছোট্ট ঘরটা সেভাবে কিন্তু আমি বাপের বাড়ি এসেও চেষ্টা করছি ঘর দুয়ারকে একটু গুছিয়ে রাখার। তো এইভাবে ঘর বাড়ি গুছিয়ে রাখতে কিন্তু আমার বড্ড ভালো লাগে, এটা কিন্তু আমার বিয়ের আগের থেকে অভ্যাস। তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই।